প্রচারের সময় সতর্ক করেছিলেন। শপথ নিয়েই সেই কাজই করে ফেলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন দেশকে উন্নয়নের জন্য যে আর্থিক সাহায্য দিত আমেরিকা, তা বন্ধ করে দিল ট্রাম্পের প্রশাসন। ক্ষমতায় আসার পর একের পর এক নির্দেশিকাতে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর্থিক সাহায্য সম্পর্কিত নির্দেশিকাতে জানানো হয়েছে, মিশর ও ইসরায়েলকে আগের মতোই সাহায্য করবে আমেরিকা, কিন্তু অনুদান বন্ধের তালিকায় রয়েছে বাংলাদেশ। ট্রাম্পের এই সিদ্ধান্তের পর বড় বিপাকে পড়েছে ঢাকা। আর্থিক সাহায্য বন্ধ হওয়ায় অনেক উন্নয়নমূলক প্রকল্প বন্ধ হয়ে যেতে পারে। যদিও ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের পর বাংলাদেশ সরকার জানিয়েছে এটা প্রত্যাশিতই ছিল। অনুদানের তালিকায় শুধু তাঁরা বাদ পড়েনি, বাদ পড়েছে অনেক বেশি। তবে ইন্ডিয়ান এক্সপ্রেসকে নয়াদিল্লির আমেরিকান দূতাবাসের এক মুখপাত্র জানিয়েছেন, ভারতকে সাহায্য দেওয়া নিয়ে পর্যালোচনা করছে আমেরিকা। এদিকে ফের ছাত্র আন্দোলনে জ্বলে উঠেছে বাংলাদেশ। প্রতিবাদ ও সংঘর্ষের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা 7 কলেজের পড়ুয়ারা 4 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন। অবশেষে সেই ছাত্রদের চাপের কাছে নতি স্বীকার করতে হলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ওই 7 কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকবে না। গত 5ই জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্যের কাছে কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল সহ 5 দফা দাবি করেছিলেন শিক্ষার্থীরা। সেই নিয়েই রবিবার রাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষে বেশ কয়েকজন পড়ুয়া আহত হন, হাসপাতালে 3 জন চিকিৎসাধীন। এদিকে আর্থিক অনুদান বন্ধ হওয়া নিয়ে চাপানোতর বাড়ছে। আমেরিকার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAID থেকে আর্থিক অনুদান বন্ধ হওয়ায় চাপে পড়ছে বাংলাদেশ। শনিবারই ট্রাম্প প্রশাসন বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়ে দিয়েছে। বাংলাদেশের সঙ্গে চুক্তি, প্রকল্প বাতিল করার নির্দেশ দিয়েছে। প্রায় 50 বছর ধরে বাংলাদেশকে জনস্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি, পরিবেশ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা সহ আরও অনেক ক্ষেত্রে আর্থিক সাহায্য করেছে আমেরিকা। বাংলাদেশ সংবাদ মাধ্যম সূত্রে খবর, $800 কোটি, ভারতীয় মুদ্রায় প্রায় 68,000 কোটি টাকা সাহায্য করেছে আমেরিকা। এবার তা বন্ধ করল ট্রাম্প সরকার। বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠনগুলিও এই সিদ্ধান্তে বিপাকে পড়েছে। অনেক কাজ আটকে যাবে বলে দাবি করেছে ওই সংগঠনগুলি। এদিকে আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও জানিয়েছেন, নতুন করে সাহায্যের বিষয়গুলি অনুমোদিত না হওয়া পর্যন্ত কোনো আর্থিক সাহায্য দেওয়া যাবে না। আগামী 85 দিনের মধ্যে বিদেশের সহায়তার বিষয়গুলি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে আমেরিকা। এদিকে অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠানো শুরু করেছে আমেরিকা। শপথ গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের দিকে বিস্ফোরক অভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবি শেয়ার করা হয়েছে, হাতে পায়ে শেকল বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। ফলে সংশ্লিষ্ট দেশগুলিতে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ট্রাম্প প্রশাসন নির্বাসন প্রক্রিয়া শুরু করার পর অবৈধ অভিবাসীদের একটি দল ব্রাজিলে পৌঁছেছে। এরপরই নতুন বিতর্ক শুরু হয়েছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরে আসার পর থেকে নির্বাসন আরও বেড়েছে। বেশ কয়েকটি বিমান অবৈধ অভিবাসীদের নিয়ে গুয়াতেমালা ও ব্রাজিলের মতো দেশে নিয়ে যাচ্ছে, এমনই অভিযোগ উঠেছে আমেরিকার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে।